তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না। তার কাছে মনে হতো তারেক রহমান চোখের বিষ, একেবারে যাকে বলে বিষধর গোকরা সাপকে যেভাবে মানুষ ঘৃণা করে, তারেক রহমান সাহেবকে আসলে তিনি অন্তর থেকে ওইভাবেই ঘৃণা করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ছোট করে দেখা, বিএনপিকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, এটি হাল আমলে একটা স্টাইলে পরিণত হয়েছে। এখন যারা বিএনপিকে নিয়ে ঠাট্টা এবং মশকরা করছে, তাদের ভিতরে আমি মূলত জনাব ওবায়দুল কাদের সাহেবের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আরো স্পষ্ট করে বললে, বিএনপিকে নিয়ে যারা গালাগাল দিচ্ছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। জনাব ওবায়দুল কাদের লেখাপড়া জানা মানুষ, খুবই শিক্ষিত এবং সম্ভ্রান্ত, ভালো ছাত্র ছিলেন, কিন্তু তিনি অনেক কিছু করতেন, হৃদয় থেকে করতেন না, তার নেত্রীকে খুশি করার জন্য করতেন। আবার শেখ হাসিনা ইন্টারনালি অনেক ভালো মানুষ, হৃদয় ভালো, মন মানসিকতা ভালো, এবং আবহমান বাংলার নারীদের যে ঐতিহ্য সেটি তার মধ্যে রয়েছে। আবহমান বাংলার যে রাজনৈতিক ঐতিহ্য সেটাও রয়েছে। কর্মীদেরকে ভালোবাসা, যে কোনো সম্মানিত মানুষকে সম্মান করা, তারপর কাউকে নিজের হাতে খাওয়ানো, আদর করা, আপ্যায়ন করা, কাউকে ওন করা, অনেকগুলো শত শত গুণাবলী তার রয়েছে। কিন্তু অহমিকা, ঈর্ষা, অর্থাৎ দাম্ভিকতা এবং ঈর্ষা, হিংসা, এই জিনিসগুলোর কারণে তার অনেক ভালো ভালো গুণ শেষ হয়ে গেছে। তিনি কেন জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পছন্দ করতেন না, কেন জানি খালেদা জিয়াকে তিনি হিংসা করতেন, আর তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না। তার কাছে মনে হতো তারেক রহমান চোখের বিষ, একেবারে যাকে বলে বিষধর গোকরা সাপকে যেভাবে মানুষ ঘৃণা করে, তারেক রহমান সাহেবকে আসলে তিনি অন্তর থেকে ওইভাবেই ঘৃণা করতেন। ফলে তার কথাবার্তায়, কর্মকাণ্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি, তারপর তারেক রহমান, বেগম খালেদা জিয়া, এই নামগুলো যেভাবে একটা ঘৃণার সঙ্গে উচ্চারিত হতো, এটা রীতিমতো একটা আওয়ামী কালচারে পরিণত হয়ে গেছে। এবং সেই কালচারের কারণে এখনো কিছু মানুষ বিএনপিকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছেন। সংগত কারণে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির যে সাংগঠনিক শক্তিমত্তা, এটি অতুলনীয়, এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের তুলনা হবে না। দ্বিতীয়ত, এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার পর থেকেই অসম্ভব রকম যাকে বলা হয় জনপ্রিয়। আর এই জনপ্রিয়তা এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে। আমার নিজের জীবন থেকে একটা উদাহরণ দিই। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার পরিবার পরিজন 14 গোষ্ঠী আওয়ামী লীগ করতো, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কখনো আমার ভালো লাগার কথা নয় বা তার দল করার কথা নয়, কিন্তু নিয়তি আমাকে আজ এখানে নিয়ে এসেছে। সেই নিয়তি ঘুরে ফিরে আসে, কিন্তু তারপর আমরা নিয়তি থেকে কখনো শিক্ষা নেই না। তো অতীতে যে কারণে শেখ হাসিনার পতন হলো, এবং যে কারণে বেগম জিয়া 91 সালে বেগম জিয়ার ক্ষমতা আসার কথা না, কিন্তু আওয়ামী লীগের বাড়াবাড়ি, অতিরিক্ত কনফিডেন্স, ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রকৃতি এখানে এমনভাবে খেলে দিয়েছে যে 91 নির্বাচনে অবিশ্বাস্যভাবে বিএনপি ক্ষমতায় চলে এলো। আবার 1996 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা যেভাবে কাজকর্ম করেছেন, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মাস্টারপিস, ফ্যান্টাস্টিক ওয়ার্ক। এর সাথে আর ভালো বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এর সাথে সুশাসন আর হয় না। 1996 থেকে 2001 বেস্ট। বিরক্তিকর ছিল, সব জায়গাতে তিনি বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, ফজিলাতুন্নেসাকে, মুজিবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, কামাল জামাল ছাড়া তার জীবন ছিল না। এগুলো ছাড়া মূলত এই আজকের যে সকল বদনাম, টাকা পাচার, দুর্নীতি, অপকর্ম, এই জিনিসগুলো ছিল না, বরং অনেকগুলো সিদ্ধান্ত তিনি ওই সময়তে নিয়েছেন। কিন্তু কি হলো, তার ওই অহমিকাবোধের কারণে, হিংসের কারণে তিনি 2001 সালে ক্ষমতা আসতে পারলেন না, এবং ম্যাটিকুলাসলি সেখানে বিএনপি ক্ষমতা চলে এলো। যাক, এটা পরের কথা। এখন এই বর্তমান জামানাতে বিএনপিকে নিয়ে কিন্তু ট্রল হচ্ছে, বিশেষ করে নবীন যারা রাজনীতিবিদ এই মুহূর্তে আছেন, দল করেছেন,
তারা শিবিরের লোক হোক বা সমন্বয়ক হোক বা এই যে নতুন যে একটা পার্টি করেছে সেই পার্টির লোকজন হোক, তারা কিন্তু সুযোগ পেলেই বিএনপিকে নিয়ে কটাক্ষ শুরু করেছেন এবং সোশ্যাল মাধ্যমে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক সিনিয়র নেতাকে যাচ্ছে তাই ভাষায় মুনাফিক, বেঈমান, কাফের ঠাফির বলে রীতিমতো অস্থির করে ফেলছেন। তারেক রহমান সাহেবকে নিয়ে দূর থেকে হালকা পাতলা বলছেন, বাট এটা থামবে না। খুব দ্রুত তারেক রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে মানে রীতিমতো নষ্টামির সর্বোচ্চ পর্যায়ে শুরু হবে সামাজিক মাধ্যমে। এটা আমি একেবারে অক্ষরে অক্ষরে বলে দিলাম যে তাকে নিয়ে, এবং এটা মানে কি বলবো, অনেক লোক যারা হাওয়া সংশ্লিষ্ট ছিলেন, যাদের সঙ্গে তারেক রহমান সাহেব ইদানিং সম্পর্ক ছিন্ন করেছেন, তার অনেক ঘনিষ্ঠজন ছিলেন যাদের দুর্নীতির কারণে অপকর্মের কারণে তারেক রহমান সাহেব তাদেরকে দূরে ঠেলে দিয়েছেন। এই লোকগুলোই কি করবে, ওই সামাজিক মাধ্যমের যারা এ ধরনের দুর্নাম ছড়ায়, বদনাম ছড়ায়, তারাই এই জিনিসগুলো তারেক রহমানের বিরুদ্ধে এই জিনিসগুলো খুব দ্রুত এমনভাবে প্রচার করবে, সে প্রচারের ফলে কি হচ্ছে, চারিদিকে একটা সিসি রব তোলার জন্য সর্বোচ্চ বিনিয়োগ করা হবে, যাতে করে বিএনপি আগামীতে ক্ষমতায় না আসতে পারে। এই দলটির যে ফাউন্ডেশন এবং এই দলটির যে ভিত্তি, ফাউন্ডেশন ভিত্তি, এবং এই দলটির যে রুট, শিকড় বাকড়, এটি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত সম্ভ্রান্ত লোক রয়েছে প্রত্যেকটি পরিবারে গিয়েছে। চট্টগ্রামে যান, আপনি দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপর আব্দুল্লাল নোমান সাহেব, মিন নাসির, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে ধরুন গোলাম আকবর খন্দকার, এই কটি পরিবার দেখেন। এবং সেই তুলনায় আপনি জামাতের পরিবারগুলো দেখেন, জাতীয় পার্টির পরিবারগুলো দেখেন, আর বিএনপির পরিবার, আওয়ামী লীগের পরিবারগুলো দেখেন। সবচেয়ে অভিজাত পরিবারগুলো আপনার বিএনপির দখলে। আপনি ফরিদপুরে যান, গিয়ে দেখেন কামাল ইবনে ইউসুফ, মইজউদ্দিন মঞ্জি, এই পরিবারের লোকজন তিনি রিক্রুট করেছেন। পটুয়াখালীতে গিয়ে দেখেন ওখানকার জমিদার, মানে 14 জেনারেশন জমিদার অভিজাত আলতাফ হোসেন চৌধুরীর পরিবার সেখানে বিএনপি করে। সেখানে আমাদের দক্ষিণাঞ্চলের সবচেয়ে মেধাবী সিএসপি অফিসার কেরামত সাহেব ওয়াজ দ্য রিক্রুটমেন্ট অফ বিএনপি। তাহলে এইরকম লেখাপড়া যায় না, শিক্ষিত, ভদ্র, এবং যারা মরে গেল আওয়ামী লীগ করবে না, মরে গেল জামাত করবে না, মরে গেল সমন্বয়কদের যারা লোকজন এখন যারা আছে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস মরে গেল এই সমস্ত লোকের সাথে দেখাও করতে পারবে না, এরকম অনেক লোক বিএনপি করে মারা গেছেন। সম্ভ্রান্ত, ভদ্র, অভিজাত, 14 জেনারেশন জমিদার। আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনি তার যে আভিজাত্য, তার সামনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বসতেই সাহস পেতেন না। তার সামনে গিয়ে, সালাউদ্দিন কাদের চৌধুরীর সামনে গিয়ে যদি আপনি আসিফ নজরুলকে দাঁড়া করাই দিতেন, মনে হতো যেন একটা চড়াই পাখি দাঁড়িয়ে আছে, জাস্ট একটা চড়াই পাখি দাঁড়িয়ে আছে। তো এই মানুষগুলো জিয়াউর রহমান সাহেবকে নেতা মেনেছেন, বেগম খালেদা জিয়াকে নেতা মেনেছেন। ওখানে সাইফুর রহমান, আপনি সিলেটে যদি যান, সিলেটে আগামী 100 বছর 200 বছর একজন সাইফুর রহমান তৈরি হবে। সেই সাইফুর রহমান সাহেব জিয়াউর রহমানের রিক্রুটমেন্ট, কেন ইমাজিন। এইভাবে ময়মনসিংহে যান, এভাবে নেত্রকোনাতে যান, সুনামগঞ্জে যান, কুমিল্লাতে যান, সব জায়গাতেই আপনি দেখবেন যে এরকম সমাজের অভিজাত বরেণ্য ব্যক্তিদেরকে রিক্রুট করেছেন। আর তার সঙ্গে সঙ্গে ওই যে ধানের শীষের যে মেহনতি কৃষক, তাদেরকে তিনি রিক্রুট করেছেন। ফলে এই দলটির যে ভিত্তি মাঠে ময়দানে তৃণমূলে যেভাবে ছড়িয়ে আছে, সেটাকে আপনি বালির ট্রাক দিয়ে ওজন করতে পারবেন না। আপনি বালু মহলের মালিক হতে পারেন, বালু শ্রমিক হতে পারেন, কিংবা ওই যে বালু তুলে যে মেশিন, সেই মেশিনের অপারেটর হতে পারেন, কিন্তু সেই অপারেটরের জ্ঞান দিয়ে বিএনপিকে ওজন করতে পারবেন না। দ্বিতীয়ত, বিএনপি বালির ট্রাক সরাতে পারেনি, এটা সরানো যায় না, কেউ পারেনি। বিএনপির জায়গায় এখন আওয়ামী লীগ, দেখেন এত বড় বড় কথা, আওয়ামী লীগ পাচ্ছে। বিএনপিতে তো এতদিন টিকে ছিল, আওয়ামী লীগ তো দাঁড়াতে পারছে না। আবার এখন যারা বড় বড় কথা বলছেন, তারা মানে কি বলবো, আগামীতে এসে বিএনপির অফিসের একটা পিয়নের সামনে কথা বলবেন, এই সাহসও তাদের কখনো হবে না। মানে ক্ষমতা থাকলেই কথা বলতে হয় না, মুখ থাকলেই কথা বলতে হয় না। বিএনপিকে নিয়ে এখন যারা সমালোচনা করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, হেফাজত করুন এবং তারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।